হাই বন্ধুরা, এখানে ব্লগ শুরু করছি। তো জল ভরার কারণ হচ্ছে একটা তুলসী মন্দির মন্দির বানাইছি, তো তার জন্য ওখানে জল ঢালবো। এই মন্দিরটা কেমন আছে বলবে একটু প্লিজ দয়া করে, কেমন হয়েছে কিনা। যেমন হয়েছে, যেমন করেছে মিস্ত্রি। তো জল ঢাল কারণ হচ্ছে নতুন, তো তার জন্য একটু শক্ত করার জন্য ডেলি সকাল সন্ধ্যায় জল ঢালতে হয়। তো যে ডাব্বাটায় জলটা ঢাললাম ওটায় একটা গাছ আছে, তো ওখানে বেশি জল জমা হয়ে গেলে গাছটা মরে যাবে, তার জন্য বেশি জল রাখলাম না, হালকা পরিমাণে রেখে ঢালে দিলাম জলটা ওখানে। কেমন হয়েছে মন্দিরটা পুরাটা দেখালাম নাই ভিডিওটা, যে জল পুরাটা ঢেলে দিলাম, উপর আলাম, উপরে ওই ডিম ঢালাই আছে তার গুলায় একটু জল ঢালে দিচ্ছে। সকাল সকাল দিতে হয়, সকাল সন্ধ্যা, তো তার জন্য। তো এটা আমাদের গ্রাম বাড়ি। ওই যে দূরে পাহাড়টা দেখছেন ওটা বেশি দূর নয় অবশ্য, ওইখানে 5 কিলোমিটার যেতে হবে। তো এই নতুন ঢালাইগুলোর জন্য, ডিম ঢালাইগুলোর জন্য জল দেওয়া হচ্ছে। অনেক শক্ত হবে আর কি, তোমরা তো জানোই, নতুন করে বললাম। ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ দেখতে ভালো লাগে। বাবা বিড়ি পাকাচ্ছে, তাইটুকু ভিডিও বানালাম বাবাকে। তো বাবা চলে গেল মাঠ, মানে বাজার, পাশেই বাজার, তো ওখানে মাছ নিয়ে এলো। মাছগুলার নাম হচ্ছে মুরলা মাছ, জানবে তোমরা। তো মা ধুয়ে দিচ্ছে। দেশি হামার দেখো মাছগুলো মুরলা মাছ, দেশি হামার মা সুন্দর করে ধুয়ে দিচ্ছে। এগুলো খেতে ভালো। কফি বাজ। তো একটু কাজে চলে গেছিলাম, তো পরে এলাম। মা এখন বাঁধাকপি ভাজবে। তো বলছে, মা বললো জলদি তাড়াতাড়ি আয়, একটু কাজ করে দেবে। তো বাঁধাকপি কাটা হচ্ছে। লাইট গিলার আমি দেখছিলাম যে কেমন লাইটটা জ্বলছে, চেক করতেছিলাম, তার জন্য মা ভালো। ভাত ডবকিব হচ্ছে আর কি, চুলায় আছে। মা বললো মাছটা ভেজে দে একটু। মা তো কাজে আছে, তো নুন হলুদ দিয়ে দিয়েছি, হালকা করে সুন্দর করে মাখায় নিচ্ছি। সুন্দর করে মাখা হয়ে গেল। এবারে নিয়ে যাব তাসলার টিন, যেটা ভাজবো আমরা। সুন্দর করে মাখা হয়ে গেল, তেল গরম হয়ে গেছে, এবার মাছ ছাড়িয়ে দেবো। আমি তো মাছ
ভাজতে অত ভালো পারি না, তা বললো ভাজাতে দিবি, কেননা মা তো কাজ করছে, তো কত পারবে বলো। দুবার করবি না, তো মাকে বললাম যে একবার ভাজবি না দুবার। দুবারও ভেজে শেষ করবো মাটি। বলি একবারে ভাজবি না দুবারে ভাজবি? এই তাসলা সাইডে সাইডে তেলগুলা, মাঝের তেলটা আছে তো তার জন্য তাসলাটিকে এবার এদিকে ওদিকে করছিলাম, জন্য পুরা তেলটাই যেমন মাছগুলোই পাই তার জন্য। টাটকা মাছ না, খেতে খুব ভালো লাগে, ডেলি বাজার তো। দেখতে খুব সুন্দর লাগছে মাছ। তো মাছ ভাজা পাল্টেছিলাম, পাল্টে দিচ্ছি আর কি। মাছ ভাজা হয়ে এক সাইড হয়ে গেছে, এক সাইডে পাল্টাচ্ছি। কেমন হয়েছে জানি না, তবে যতটুকু পারেছি চেষ্টা করেছি ভাজতে। কতটুকু পাচ্ছি জানি না, কত ভালো করে ভাজতে আর কি, তা ভাজে দিচ্ছি, কেননা টুকটাক হাত লাগাই দিয়ে হাত শিখতে থাকা অনেক ভালো। এটা ঢাকা দিয়ে রে এটা ছিটকে না তেলতে তেলটা তো সামান কিনে আছে আর ভাতটা বলতে গেল ওটা বল কিছু নাই, ছেড়ে নাই দিলি মাছগুলো ভালো লাগছে, আরে বাবা, দিয়ে যাচ্ছে না তো। ধোঁয়া উঠছে কারণ গরম হয়ে গেছে তেলটা, তাসলাও গরম হয়ে গেছে, তো কমিয়ে দিয়েছি আর কি গ্যাসটা। কেমন হলো জানি না ভাজা, লেকিন যেমন লাগবে আর কি বলবো বন্ধুরা। চলো তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখছি ভাত হয়ে গেল। তো ভাতটা দেখলাম খুলে, ভাত হয়ে গেছে। ভাত থেকে খেয়েছিলাম, দেখলাম ভাত হলো কিনা। তো ভাত শেষ হয়ে গেল, তো মাকে বললাম যে ঢালিয়ে দে, তো ঢালে দিচ্ছে। তো মা এখন রান্না করবে, তেল গরম হয়ে আলু ধোঁয়া জিলাপিগুলো ঢালে দিল। গ্রাম বাংলার রান্না তো বেশি হতো, এদিক রান্না খাইনি।
ভালো সে মশলা দিয়ে তো ভালো ওই সব মাছটা দিয়েছি কেটে দিয়ে তো নুন দিয়ে দিলে এবার মা মশলা খুলছে বিলাতি গলবো হয়ে গেল তো প্রথমে ঢাললো হলুদ তারপর দেখছে মা কি কোনটা কি তারপরে ধনা গুঁড়ো একটা বাটিতে ওটাতে মানে জল মিক্স করে একেবারে ঢালে দিল তার জন্য একটা বাটিতে নিল এটা জিরে গুঁড়ো বলছে পুড়ে যাবে নাকি বাবা বিলাতিগুলো চাড়া মারে সিদ্ধ হয়ে গেছে বিলাতিগুলো পুরোটাই দেখো একদম গুলিয়ে যাচ্ছে একদম গুলিয়ে শেষ হয়ে গেল ওর মা ঢালে দিল যেটা বাটে রাখা পেঁয়াজ রসুন আদা তারপরে একটু দিয়েছে পরিমাণে সর্ষে বাটা আর এটা মশলাতে জল দিয়ে দিয়েছে ওটা এবারে ঢালে দেবে মা এবার সুন্দর করে ফুটিয়ে দিয়ে নেবে তারপরে মাছগুলো দিয়ে দেবে কফি সিদ্ধ কফি ভাজা মানে সিদ্ধ করলো প্রথম ওটুকু পুড়ে গেল একদিকে কত দেখবে বলো তো মশলাগুলো মা গেলছিল একটু ধুতে কড়াটা তো ধুয়ে আনো তো যেটা মাছের ঝোল ওটা হয়ে গেছে সুন্দর করে মাছগুলো ঢালে দিল মা এবার একটুকু ফুটিয়ে নেবে তারপর নামিয়ে দেবে তো কফি শাক ভাজবে তার জন্য তেল দিল আর কিছু তো দিই না আমরা ফোড়ন মরিচ তো খাই না বাবা নেটে ভেজে দিব এমনিতে নিলে খাই যেমন সর্বজিতের মায়ে বলছে তো মাছ রান্না আমাদের এবার নামিয়ে নেবে মা বন্ধ করতে কফি ভাজবে পয়সা লই নাকি পয়সা
লতিফ পুলিশ ছেলেরা ওকে করতেছিল এই জাম তোলে। বিষ্ণুর সালাদ এবারে ঘরের লোক কেউ জানে না। কৃষ্ণায় নাই জানি। হ্যাঁ আর নিয়ে দিয়ে চল। কপিটা সুন্দর করে ভাজছে আর কি। না কপিতে জল থাকে সেই জন্য। তো ভাজাভাজি হয়ে এলো, ওর বাবা এলো, খেতে বসলো। অত তার দেখালাম না, খেতে বসে মাছটা টেস্ট আছে।